শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, যে যেখানেই আছো। তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 8:30 মতো। তো আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো সকালে দেখো একদম খাওয়া দাওয়া থেকে শুরু করছি, সকালে ব্রেকফাস্টে। তো দেখো লুচি আর আলুর দম নিয়েছিলাম, অল্প করে করেছি, তাই জন্য 2 প্যাকেট ম্যাগিও করে নিয়েছি। আর সকালের কাজবাজ হয়ে গেছে। তো দেখো এখন কিন্তু কলপাড়ে চলে এসেছি। সকালবেলায় যে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো বেরিয়েছিল সেইগুলোই কিন্তু এখন মেজে ধুয়ে নেব। আজকে দেখো আকাশে কিন্তু খুব সুন্দর একটা রোদ উঠেছে, কিন্তু সকালবেলায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আবার এখন কি সুন্দর একটা রোদ দিয়েছে। আর রোদটা কিন্তু খুব গায়ে লাগছে, কারণ প্রচণ্ড গরম লাগছে। তাই জন্য দেখো মাথার মধ্যে কিন্তু একটা গামছা দিয়ে বসেছি, যাতে তাপটা না লাগে। তো চলো আমি ততক্ষণ বাসনগুলো মাজতে থাকি আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে লাগো। এখন কিন্তু আমার বাসনগুলো মাজা দেওয়া সব হয়ে গেছে। আর আমি দেখো এখন চলে এসেছি খাওয়ার জলের বালতিটা ভালো করে মেজে ধুয়ে তারপরে জলটা ভরে নেব। আর হচ্ছে আর কিছু বোতলগুলোও খালি হয়ে গেছিলো, তো ওই বোতলগুলোও একেবারে ভালো করে মেজে নেব। তারপরে বালতিটা ভরা হয়ে গেলে তারপরে বোতলগুলোও আমি ভরে নেব। তো দেখো আমি কিন্তু এখন তরকারিটা হতে বসিয়ে দিয়েছি। আর এর আগে কিছু ভাজাভুজি করে নিয়েছিলাম, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তো একবার দেখিয়ে দিই। এখানে দেখো ডিমটা সিদ্ধ করে ভেজে রেখেছি, কাঁকরোল আর কুমড়ো ভেজে রেখেছি। তো ওইদিকে তো তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি। আর এখন দেখো আমি কিন্তু ঘরটা ঝাড় দিতে চলে এসেছি। সকালে তো একবার ঘরটা ঝাড় দেওয়া হয় তোমরা জানোই। আর পরে হচ্ছে বাবা কাজ করতে বসেছিল ঘরে, তো ঘরটা না ময়লা হয়ে গেছিলো, তাই জন্য ঘরটা এখন আবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর এরপরে ভালো করে আবার মুছেও নেব। তো দেখো ঘরটা ঝাড় দিয়ে এখন কিন্তু আমি বাইরে চলে এসেছি, বাইরের দিকটা ঝাড় দিতে। তো চলো আমি ঘরটা ঝাড় দিতে থাকি আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। তো ঘরটা সব কিছু পরিষ্কার করে আর আমি কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, রোদের জামা কাপড়, তো সেইগুলোই এখন কিন্তু কেচে নেব, তাই বাথরুমে চলে এসেছি। আর রান্না বান্নার পরে কিন্তু আমি বাসন টাসনগুলো সব কিছু মেজে ধুয়ে নিয়েছি। আর বাইরে এত রোদ যে মাথার মধ্যে আমি কাপড়টা দিয়ে মানে গামছাটা দিয়ে রেখেছিলাম, আর আমি ভুলে গেছি যে এখন আমি বাথরুমে রয়েছি, তো জামা কাপড়গুলো কাচ্ছি, তাই জন্য মাথাতে ওটা রয়েই গেছে। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো আমি কাচতে থাকি আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটাতে একটা লাইক করে দাও। দেখো জামা কাপড়গুলো কিন্তু আমার সমস্ত কিছু কাঁচা ধোয়া হয়ে গেছে। আর এখন চলে এসেছি মেলতে। আর মাঠের দিকটা না আবার কাদা হয়ে গেছে, তাই জন্য বাড়ির সামনে যে দড়িটা টানানো রয়েছে সেখানেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরে কিন্তু আমার আর এখন কোনো কাজ নেই, তাই জন্য আমি সোজা স্নানে চলে যাব। তো স্নান টান করে এসে তোমাদের সাথে আবার কথা বলছি খাওয়ার সময় একেবারে। তো এরপরে দেখো আমি কিন্তু স্নানে চলে গেছিলাম আর স্নান থেকেও চলে এসেছি, আর এখন খেতে বসে পড়েছি। তো দেখো কী নিয়েছি, তো এখানে রয়েছে সবার প্রথমে ভাত, আর এখানে হচ্ছে তোমার ওই কুমড়ো ভাজা আর কাঁকরোল ভাজা, এটা তো খেতে আমার খুব ভালো লাগে। আর এখানে দেখো ডিমের তরকারি নিয়েছি। তো আজকের ডিমের তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল করা হয়েছে। আর এই দেখো, তো চলো খাওয়া দাওয়া করে নিই।
ও আর এদিকে তো ডাল রয়েছে, এটা তো বলতেই ভুলে গেছিলাম। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর আমাদের বাড়ির সামনে যে গণেশ পুজোটা হয়েছিল সেখানে কিন্তু আজকে হচ্ছে তোমার প্রসাদ দিয়েছে, মানে খিচুড়ি প্রসাদ করেছিল, খিচুড়ি আর আলুর দম। তো বাবা আসার সময় সেটা নিয়ে এসেছে।